হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে আমাদের সকলের খুব প্রিয় একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি, আর তার নাম হলো আমসত্ত্ব সন্দেশ। বাড়িতেই কিভাবে একদম দোকানের মতো আমসত্ত্ব সন্দেশ বানিয়ে নেওয়া যায় সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো আর বাড়িতেই বানিয়ে ফেলো দারুণ টেস্টি এই আমসত্ত্ব সন্দেশ। আমসত্ত্ব সন্দেশ বানানোর জন্য প্রথমেই একটা মোটা তলাযুক্ত পাত্র হালকা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধ সামান্য গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়েছি। ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে খোয়া ক্ষীরটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মাত্র 10 মিনিট সময়ে কিভাবে বাড়িতেই একদম দোকানের মতন খোয়া ক্ষীর বানিয়ে ফেলা যায় সেই রেসিপি আমার চ্যানেলে রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনি চাইলে খোয়া ক্ষীরের রেসিপিটা চেক করে নিতে পারেন। প্রায় 10-12 মিনিট সময় ধরে খোয়া ক্ষীরটাকে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই পুরো রান্নাটাই হবে লো ফ্লেমে। আরও 10 মিনিট সময় ধরে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে 2 টেবিলস্পুন ব্রাউন সুগার আমি ব্যবহার করেছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আর ব্রাউন সুগারের পরিবর্তে রেগুলার সুগারও ইউজ করতে পারেন। ক্ষীরের মিশ্রণের সাথে চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি। ক্ষীরের মিশ্রণটা এই রকম কনসিস্টেন্সিতে চলে আসার পরে আর ঘন করে নেওয়ার প্রয়োজন হবে না, কারণ ঠান্ডা হয়ে এলে এই মিশ্রণটা অনেকটা টাইট হয়ে যাবে। অ্যাড করে দিলাম খুব সামান্য আমন্ড এবং কাজু বাদাম কুচি। আরও একবার সবকিছুকে মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিলাম। পুরটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এখানে আমি নিয়েছি 200 গ্রামের একটি আমসত্ত্ব। আমসত্ত্বটাকে এবার ছাড়িয়ে নিতে হবে। খুব বেশি মোটাও না, আবার একদম পাতলাও না, মোটামুটি মাঝারি সাইজের স্লাইস করে আমসত্ত্বটাকে ছাড়িয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সম্পূর্ণ আমসত্ত্বটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে বানিয়ে রাখা ক্ষীরের মিশ্রণ থেকে সামান্য একটু অংশ নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটা রোলের আকার তৈরি করে আমসত্ত্বর স্লাইসের ভেতরে ঢুকিয়ে ফোল্ড করে দিলেই তৈরি হয়ে যাবে আমসত্ত্ব সন্দেশ। একই রকমভাবে আমি প্রতিটা আমসত্ত্ব সন্দেশ বানিয়ে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছু আমন্ড এবং কাজু বাদাম কুচি। তাহলে দেখতেই পেলেন কত সহজে দারুণ টেস্টি এই আমসত্ত্ব সন্দেশ বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।